আজকে শেয়ার করবো এমন কিছু সামার ফ্লাওয়ার্সের নাম যেগুলো তোমরা খুব সহজেই তোমাদের ছাদ বাগানে অ্যাড করতে পারো। ফার্স্টেই বলবো জবা। জবা তোমরা যে কোনো দেশি কিংবা হাইব্রিড জবা অ্যাড করতে পারো। আর দেশি জবা তো খুব ভালোভাবে কাটিং থেকে হয়ে যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ এই সময়েই আমার প্রত্যেকটা জবা গাছে কি পরিমাণে কুড়ি এসে গেছে। জবা গাছে আমি কি ধরনের পরিচর্যা করি সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। এরপরেই বলবো জুঁই আর বেলফুলের কথা। এগুলো প্রত্যেকটা তোমরা কাটিং থেকে করতে পারো কিংবা নার্সারি থেকে একটা করে চারাও আনতে পারো। তবে আমার এই দুটো গাছই কাটিং থেকেই করা। আর এই কিছুদিন আগে প্রত্যেকটা গাছেই আমি একটু প্রুনিং করে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ কি পরিমাণে নতুন পাতা আর ডাল এসেছে। তোমরাও যে কোনো গরমের গাছ এই টাইমে প্রুনিং করে দিতে পারো, তাহলে সারা গরম ভোর তোমরা খুব ভালো ফুল পাবে। এরপর যেটা না বললেই নয় সেটা হলো বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া প্রচুর কালার ভ্যারাইটিতে তোমরা পেয়ে যাবে। তোমরা নার্সারি থেকেও কালেক্ট করতে পারো কিংবা যে কোনো কাটিং থেকেও বোগেনভেলিয়া তৈরি করে নিতে পারো। আর এই টাইমটায় বোগেনভেলিয়ার কাটিং ভালোই সাকসেস রেট থাকে। এরপর বলবো নয়নতারা আর দোপাটির কথা। এই দুটো ফুল গাছই ছোট চারা নিয়ে আসতে পারো কিংবা দানা কোথা থেকে পেলে সেটা থেকেও খুব ভালোভাবে প্রোপোগেট হয়ে যায়। আর এই গাছ একবার যদি তুমি তোমার বাগানে অ্যাড করো, পরের বার থেকে কোনো চারা কিনতে হবে না। এই মাদার প্লান্টের বীজ থেকে আবার ছোট্ট ছোট্ট চারা হয়ে যাবে। আমার যে দোপাটি ফুল গাছ দুটো এখন আছে, দুটোই আগের মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা। আর এই নয়নতারা গাছে তো প্রচুর চারা হয়েছে, এখনো দেখছি ছোট ছোট চারা বেরিয়েই যাচ্ছে। এছাড়া আছে অপরাজিতা। এই গাছটা সারা বছর টুকটাক করে ফুল দিতেই থাকে। আমি গাছটা আগের বছর অ্যাড করেছিলাম, প্রচুর ঝোপালো হয়েছিল। এই কয়েকদিন আগে আমি গাছটার একটু প্রুনিং করে দিয়েছিলাম, পুরো গাছের গোড়া থেকে 1 বিঘত মতো রেখে। এখন আবার দেখছি খুব সুন্দরভাবে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে আর বেশ ঝোপালো হয়ে উঠেছে। আর দানাগুলো থেকেও আমি কয়েকটা গাছ তৈরি করছি, সবে ছড়িয়েছি। নতুন চারা বেরোলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাকি নামগুলো বলবো পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত থাকলো, টাটা।